আজকে হলো কালী পুজো। তো হ্যাপি দিওয়ালি সবাইকে জানাই প্রথমে। আর আমার মেয়ে তো খুবই ছোট, তো সেই জন্য ভাবলাম বেশি দূরে তো বেরোনো যাবে না মেয়েকে নিয়ে, কিন্তু পুজোর দিন বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না। তো আমার ছোট্ট সোনাইকে নিয়ে আমি, মা আর মেয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তো একটু আশেপাশে দু চারটে ঠাকুর দেখব। আর সবার ফার্স্টে যাব আমরা আমাদের বাড়ির গোপীনাথ মন্দিরে। সেই মন্দিরেই আমরা মোমবাতি জ্বালাবো আর মন্দিরের থেকেই শুরু করব আজকে কালী পুজোর যাত্রা। তো এই দেখো আমার ছোট্ট সোনাই এখন বসতে পারে, ওকে আমি বসিয়ে দিয়েছি মন্দিরে সামনে। আর অনেকেই দেখো ওখানে মোমবাতি জ্বালিয়ে দিয়ে গেছে। আরে চলো আমাদের গোপীনাথের দর্শন করিয়ে দিই তোমাদেরকে। আর আমার সোনাইকে এখানে বসিয়ে দিয়েছি, সোনাই একদম আপন মনে খেলা করছে আর ও মন্দিরে এসে বসতে খুবই ভালোবাসে। তারপরে এখানে আমিও এখানে মোমবাতি দেখিয়েছি ঠাকুরকে। তারপরে মা এই যে এখানে মোমবাতি দেখালো। তো আমাদের গোপীনাথ বাড়িতে হয়তো মা কালীর মূর্তি নেই, কিন্তু যে কোনো শুভ অনুষ্ঠানে যে কোনো ঠাকুরের পুজোতে এখানে এসে আমরা পুজো দিয়ে যাই। আর কালী পুজোতেও আমরা মোমবাতি ধরিয়ে যাই। তো সেই রকমই এখানে ভাগবত পাঠ হচ্ছিল গোপীনাথ বাড়িতে, যেহেতু নিয়ম সেবার মাস চলছে। তো তারপরে আমরা গোপীনাথ বাড়ি থেকে বেরোলাম। এবার আশেপাশে কয়েকটা ঠাকুর হয়েছে সেগুলোই দেখতে যাব। আর দেখো চারিদিকে একদম আলোর রোশনাই। আর আমার ছোট্ট সোনাইকে নিয়ে বেরোতে তো আমার মনে একটা আলাদাই আনন্দ। তো চলো, লাইটিংগুলো দেখো কত সুন্দর লাইটিং হয়েছে। তো রাস্তায় এখনও জানো তো ঠান্ডাটা সেভাবে পড়েনি। প্রত্যেকবার কালী পুজোয় ঠান্ডা পড়ে, বেরোতে ইচ্ছা করে না। তো এবার ঠান্ডাটাও কম, ভালোই হয়েছে। তো এই যে প্রথমে এই মা কালীর মূর্তি দর্শন হলো, পুজো এখনও শুরু হয়নি, জোগাড় যন্ত্র সমস্ত কিছু চলছে। তো তারপরে আবার বেরিয়ে এলাম। তারপরে এই যে একটা মা কালীর দর্শন হলো, এখানে পুজোর এখন আয়োজনও হয়নি, অনেকটা রাতেই হয়তো হবে পুজো। তারপর এখানে দেখো আর একটা মন্দির পড়লো, সেই মন্দিরের মা কালীটাও দর্শন করব। কোনোবার এই মা কালীগুলো দর্শন আমার করা হয় না, আমি বাইরে যাই ঠাকুর দেখতে। তো এবার এই মা কালীগুলোও দর্শন হলো আমার ছোট্ট সোনাইকে নিয়ে। তো আমার কাছে এই বছরটা খুব খুব স্পেশাল, 2024 সাল। তারপরে রাতে আমার আর আমার হাজব্যান্ডের আমার একটা বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানেই চলে এসেছি। তো এখানে পুজো হলো, খাওয়া দাওয়া হলো, আর লাস্টে বাজি টাজি ফাটালাম। তো সোনাইকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, বেশিক্ষণ টাইম নেব না, তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে। আর আমার কালী পুজোটা এইভাবেই কাটলো।